নিষিদ্ধ করেছিল, 4 দিন বাংলাদেশে টিকতে পারে নাই। শাহবাগ থেকে বলতে চাই, আর কোন মায়ের বুক যদি খালি হয়, ইসলামী ছাত্র শিবিরের কোন কর্মীর গায়ে যদি আর হাত দেওয়া হয়, এবার তোমাদের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। ইসলামী ছাত্র শিবির কচু পাতার উপরে দেশে থাকা কোনো পানি নয়। ইসলামী ছাত্র শিবিরকে যদি কেউ হজম করতে চায়, তাহলে দাঁত ভেঙে যাবে। বাংলাদেশে আমাদেরকে নিষিদ্ধ করেছিল, 4 দিন বাংলাদেশে টিকতে পারে নাই। আমাদেরকে শান্ত থাকতে দাও। ক্যাম্পাস গুলোকে আমরা নতুন ভাবে সাজিয়েছি, ছাত্রদের কাছে আমাদের আবেদনগুলো নিয়ে গিয়েছি। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে রাজনীতি, ছাত্র রাজনীতির ব্যাপারে মানুষের ভিতরে আস্থা ফিরে এসেছে। ছাত্র দলের কুকর্ম, বিএনপির কুকর্ম, যুব দলের কুকর্মের কারণে মানুষ আবার আস্থা হারাতে বসেছে। মানুষ ফুসে উঠেছে। অপেক্ষার সময়, যে কোনো মুহূর্তে এটা দাবানল হয়ে উঠবে। আগ্নেয়গিরির অগ্নুৎপাত যখন বিস্ফোরিত হবে, তোমাদের নাম নিশানা খুঁজে পাওয়া যাবে না। আমরা মিডিয়ার মাধ্যমে সরকারের যারা কর্তা ব্যক্তি রয়েছে, প্রধানমন্ত্রী, তার কাছে অনুরোধ জানাই, অনুনয় বিনয় করে আমরা বলতে চাই যে মায়ের বুক খালি হয়েছে, যে সন্তান তার পিতৃহারা হয়েছে, যে বাবা তার সন্তানকে হারিয়েছে, যে সন্তান তার বাবাকে হারিয়েছে, প্রতিটা খুনের বিচার বাংলাদেশে করতে হবে। অন্যথায় জনগণকে নিয়ে আমরা